ভাই আমরা তো অনেক চালাক তাই না? মানুষ এত বোকা কেন? হ্যাঁ, জানি না। এক গ্রামে করিম আর রহিম নামে দুই ভাই থাকতো। তারা দুইজনেই খুব বুদ্ধিমান ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, দুজনেই মনে মনে ভাবতো তারা দুইজনেই অনেক চালাক। কিন্তু এই অহংকারই একদিন তাদেরকে বড় শিক্ষা দিল। একদিন তারা মনে মনে ঠিক করলো, সৎ পথে কষ্ট করে টাকা রোজগার না করে একটু চালাকি করে টাকা রোজগার করা যাক। এই জন্য তারা একটা নকল গড়ি আর একটা অরিজিনাল গড়ি বাজারে নিয়ে গেল। বাজারে গিয়ে করিম এক বৃদ্ধ লোককে নকল গড়িটা দেখিয়ে বলল, চাচা এটা কিন্তু বিদেশি দামি গড়ি, খুব কম দামে দিয়ে দিচ্ছি। রহিম পাশে দাঁড়িয়ে নাটকীয় ভাবে বলল, ভাই এত দামি গড়ি এত কম দামে দিচ্ছিস কেন? তাদের অভিনয় দেখে মুরব্বি বিশ্বাস করে গড়িটা কিনে নিলেন। দোনো ভাই খুশিতে হাসতে হাসতে একটু দূরে গেল। ঠিক তখন ওই এক লোক দৌড়ে এসে বলল, তোমরা কি করলে জানো? যে গড়িটা বিক্রি করলে সেটা নকল, আর যাকে বিক্রি করলে উনি কিন্তু গ্রামের সবচেয়ে বড় জাদুকর। এই কথা শুনে দোনো ভাই আতঙ্ক হয়ে গেল। তারা ভাবলো এবার নিশ্চয়ই বড় বিপদ হবে। ভয়ে তারা দৌড়ে সেই দোকানদারের কাছে ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে দোকান নেই, যেন কিছুই ছিল না সেখানে। পাশের এক দোকানদার হেসে বলল, তোমরা যাকে ঠকাতে গিয়েছিলে উনি তোমাদের আসল গড়ি বদলে নকল গড়ি রেখেছেন। এখন তোমাদের কাছে নকল আর ওনার কাছে আসল গড়ি আছে। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তারা বুঝলো অন্যকে ঠকানোর পরিকল্পনা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ঠকে গেলাম। সেদিনের পর তারা শপথ করলো চালাকি নয়, সৎ পথেই চলবো। বন্ধুরা, এখান থেকে শিক্ষা হলো এটাই, অন্যকে ঠকাতে গেলে একদিন নিজেই ঠকতে হয়। সততার পথে শেষ পর্যন্ত নিরাপদ। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।